বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বে সত্যিই দারুণ দারুণ কিছু খবর রয়েছে। সেই তালিকায় প্রথম খবরটি রয়েছে শারদীয় বিচিত্রপত্র 1430-এর প্রবন্ধ বার্ষিকী থেকে ওনাদের প্রচ্ছদ প্রকাশ হয়ে গেল। খুব শীঘ্রই আমরা বইটিকে দেখতে পাবো এবং সূচিপত্রও হাতে আসবে। তবে প্রচ্ছদটা কিন্তু ভারী সুন্দর হয়েছে, দেখতে বেশ ভালো লাগে। লেখাগুলোর ফন্টগুলো খুব বড় বড়, তো পড়তেও খুব ভালো লাগে। এরপরে আরও একটা আপডেট রয়েছে, সেটা হচ্ছে সন্দেশ পত্রিকা এবং প্রবন্ধ বার্ষিকী নিয়ে দুটো একসঙ্গে নিলে একত্রে 349 টাকাতে আপনারা পেয়ে যাবেন এবং এটা কিন্তু ফ্রি ডেলিভারি সহযোগেই পাবেন। এবং এই অফারটা চলবে 4 অক্টোবর পর্যন্ত রাত্রি 12টা। তো আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে আগেভাগেই এখন থেকেই কিন্তু অর্ডার দিয়ে দিতে পারেন, যাতে আপনারা খুব তাড়াতাড়ি বইগুলোকে হাতে পেয়ে যান। এবং এই সূত্রে দেখতেই পাচ্ছেন সন্দেশের প্রচ্ছদটাকে ওনারা রেখেছেন, যেটা শারদীয় 1430-এর। সেই সন্দেশের প্রচ্ছদটিও কিন্তু বেশ ভালো হয়েছে বলাই বাহুল্য। তো দুটো মিলিয়ে কিন্তু খুব সুন্দর দুটো বই আসছে বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে, যেগুলো কিন্তু অবশ্যই সকলে মুখিয়ে থাকবে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এর পরের আপডেটটা সকলেরই খুব ভালো লাগবে। যাদের ফেলুদা সমগ্র কেনা হয়ে ওঠেনি তাদের জন্য তো দারুণ খবর। বৈচিত্র্য.in থেকে 25% ছাড়ে পুজো স্পেশাল একটা অফার দেওয়া হচ্ছে এবং 1500 টাকায় আপনারা দুটো বই পেয়ে যাবেন। আর ভারতবর্ষে বিনামূল্যে ডেলিভারিটা বিনামূল্যে থাকার সুবিধা এই যে দুটো বই যেহেতু রয়্যাল সাইজে আসে, আকারে বেশ বড়, এবং একটা খরচাও তো পড়বে। এত ভারী দুটো বই যখন ডেলিভারি হবে তখন অটোমেটিক্যালি ডেলিভারি চার্জটা বেশ কিছুটা বেশি হবে, কিন্তু সেই জায়গা থেকে ডেলিভারি চার্জ কিন্তু একেবারেই থাকছে না, বিনামূল্যে ডেলিভারি থাকছে এবং দুটো বই মিলে 1500 টাকার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। তো অফারটাকে অবশ্যই গ্র্যাব করার চেষ্টা করুন, আমার মনে হয় ভালো হবে। আর দ্বিতীয়ত হলো বইটা কোনো ডুপ্লিকেট কপি নয়, একদম জেনুইন আনন্দ প্রকাশনী থেকেই আসছে। কাজেই আপনারা নির্ভরযোগ্য একটা প্রতিষ্ঠান থেকেই বইগুলোকে পেয়ে যাচ্ছেন। শুধু একটু দেখবেন যে বইয়ের পৃষ্ঠাগুলো যেন ঠিকঠাক থাকে আর যেন কোনো রকম ছেঁড়াপাটা না হয়, এটাই বলার। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। পরের আপডেট রয়েছে বইচই প্রকাশনী থেকে যে প্রকাশিত হয় পূজাবার্ষিকী, তার একটা অফার রয়েছে। তো এই পূজাবার্ষিকীটিকে 250 টাকা মুদ্রিত মূল্যে পাওয়া গেলেও আপনারা কিন্তু 190 টাকা মূল্যেও পেতে পারবেন। স্পেশাল অফার চলছে, নিচে দেখুন নাম্বার রয়েছে। এই নাম্বারে 5 তারিখ অর্থাৎ 5ই অক্টোবরের আগে যোগাযোগ করলে 24% ছাড়ে আপনারা পেয়ে যেতে পারবেন। কাজেই আপনারা একবার দেখতেই পারেন, যদি প্ল্যান থাকে আপনাদের নেওয়ার, এই অফারটাকে কাজে লাগাতে পারেন। তবে কুরিয়ার চার্জ কিন্তু অতিরিক্ত, মানে পোস্টালে পাঠালে যে অতিরিক্ত চার্জ, সেটা মোটামুটি যা বইটার ভলিউম আমার মনে হয় 40 টাকা মতো হবে। এবার সেটা নির্ভর করছে ডিস্ট্যান্সের ওপর, আপনার বাড়ি বর্ধমান, মুর্শিদাবাদ নাকি উত্তরবঙ্গে কোথাও, সেটার ওপর ডিপেন্ড করে যদিও কিছুটা। তবুও মোটামুটি একটা ধরে রাখতে পারেন 40 টাকা মতো হতে পারে। যাই হোক, এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। পরের আপডেটটা রয়েছে একটা নতুন বই নিয়ে। অ্যাকচুয়ালি পালক প্রকাশনী থেকে একটা অনুষ্ঠান হয়েছিল, যেখানে কম্পিটিশনে বলা হয়েছিল যে অনুগল্প প্রতিযোগিতা। তো সেখানে আমি একটা লেখা দিয়েছিলাম, স্বাধীনতা দিবস উপলক্ষে অনুগল্প প্রতিযোগিতা ছিল, এবং সেই লেখাটা প্রথম স্থান অধিকার করে। তো ওনারা বই পাঠিয়ে দিয়েছেন একটা গিফট স্বরূপ, এবং বইটি খুললেই প্রথমেই দেখুন যে স্বাধীনতা দিবস উপলক্ষে অনুগল্প প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন বলে এরকম করে লেখা রয়েছে। আমার নামটাও রয়েছে এখানে, নিচে পালক প্রকাশনীর ঠিকানা এবং যোগাযোগ নাম্বার দেওয়া রয়েছে। তো বইটি পেলাম, সেজন্যই আপনাদের সামনে এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। একটা উপন্যাসধর্মী বই আর কি, নায়িকার সন্ধানে, এবং কলমে রয়েছেন ঋতব্রত ভট্টাচার্য, যিনি পেশায় একজন সাংবাদিক এবং লেখেনও মাঝে মাঝে। তো তার লেখা একটা উপন্যাস আমি পাচ্ছি, এবং ভেতরে এখন কি লেখা আছে, কীরকম গল্প, কিছুই পড়িনি, শুধু বইটি হাতে এসেছে এবং বুকমার্ক এসেছে, সেটাই আপনাদের সামনে দেখাচ্ছি। ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের উপন্যাস আমার কাননের এটি বুকমার্ক। এই বুকমার্কটির জায়গায় নায়িকার সন্ধানের উপর যদি কোনো বুকমার্ক হতো তাহলে ভালো লাগতো আরও। যাই হোক, তবুও কিন্তু ওনারা বুকমার্ক পাঠিয়েছেন এবং এটা একটা পুরস্কার, আর আমি সেটা পেয়ে সত্যিই ধন্যবাদ জানাই পালক প্রকাশনীকে। যাই হোক, এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। পরের আপডেটটা রয়েছে সুখী গৃহকোণ থেকে। আমি সংবাদপত্র দেখছিলাম, সংবাদপত্রে এই বিজ্ঞাপনটাই প্রকাশিত হয়েছে। 1 অক্টোবরে যে সুখী গৃহকোণ থাকছে সেটাতে কম খরচে জমিয়ে পুজো, এই বলে একটা আর্টিকেল রয়েছে। তাছাড়া
চটজলদি মেকওভার, তারপর বনেদি বাড়ির ঠাকুর দেখা, এছাড়া নিয়মিত বিভাগ সমস্ত রয়েছে। প্রচ্ছদটাও দেখতে পাচ্ছেন এরকম হচ্ছে, দাম 14 টাকা মতো। তো আপনারা যারা সুখী গৃহকোণের নিয়মিত পাঠক তারা অবশ্যই দেখে নিতে পারেন এই পত্রিকাটিকে, বর্তমান থেকে প্রকাশিত হয় আর কি। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। প্রকাশিত হলো ময়ূরপঙ্খী যে ছোটদের পত্রিকা রয়েছে শারদিয়া, এবং আপনারা প্রি বুকিং করতে পারবেন এবং প্রি বুকিংয়ের সাথে সম্পূর্ণ হাতে আঁকা বুকমার্ক পাবেন প্রথম 50 জন। প্রি বুকিং 2 অক্টোবর পর্যন্ত চলবে। হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া রয়েছে। আপনারা চাইলে ময়ূরপঙ্খী নামে এই যে শারদীয় পত্রিকাটিকে অবশ্যই গ্র্যাব করে নিতে পারেন। মুদ্রিত মূল্য 199 টাকা হলেও 155 টাকাতে প্রি বুকিংয়ে পেয়ে যাবেন। 22% ছাড় দেওয়া হচ্ছে আসলে। তো প্রচ্ছদটাও ভারী সুন্দর করেছে এবং অবশ্যই দেখতেই পারেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এর পরের আপডেটটাকে আপডেট বলা যাবে কিনা জানি না, তবে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে গোলকধাঁধায় হেমেন্দ্র কুমার। অ্যাকচুয়ালি হেমেন্দ্র কুমার রায়ের ভৌতিক সমগ্র ইত্যাদি নিয়ে বিভিন্ন সংস্থার মধ্যে একটা গোলযোগ তৈরি হয়েছে। স্পষ্ট করে বলতে গেলে বুক ফার্ম এবং দ্বীপ প্রকাশনীর মধ্যে বিষয়টা সৃষ্টি হয়েছে আর কি। ওনারা দুজনাই দাবি করছেন যে আমাদের জেনুইনভাবে তৈরি করা হয়েছে, অথেন্টিসিটি রয়েছে। তো এবার কার কোনটা কি ব্যাপার সেটা সবটাই ওই তর্ক বিতর্কের মধ্যেই আছে। আবার তারই মাঝে রহস্য রোমাঞ্চ সমগ্র নামে যে বইটার প্রচ্ছদ দেখতেন সেখানেও কিন্তু হেমেন্দ্র কুমার রায়ের অনেক লেখা রয়েছে। আবার ভূত 73 বলে দেব সাহিত্য কুটিরের যে বইটা রয়েছে সেখানেও ভৌতিক সমগ্র রয়েছে। তো হেমেন্দ্র কুমার রায়ের অ্যাকচুয়ালি কোনটা যে আদর্শ সমগ্র সেটা নিয়েই ডাউট চলেছে। আর সেটা ফেসবুক থেকে গড়াতে গড়াতে যে শেষ পর্যন্ত সংবাদপত্রে ঠাঁই পাবে সেটা আমি বুঝতে পারিনি। মানে তর্ক বিতর্কটা বেশ কিছুদিন ধরে চলছিল। এবার তারপরে আমি পেপারে এরকম করে দেখবো এটা ভাবতে পারিনি। আমি জাস্ট খবরটাকে অ্যাভয়েড করছিলাম বেশ কিছুদিন ধরেই, যে ঠিক আছে হচ্ছে পরে মিটে যাবে। তা দেখছি এখন পেপারে চলে এসেছে। তো যাই হোক, এখন কবে মিটবে সেটা দেখা যাক প্রকাশনীদের মধ্যে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এরপর আসছি ই পত্রিকা বৈতরণীর ক্ষেত্রে। তো প্রচ্ছদ প্রকাশিত হয়েছে এবং তার সাথে অবশ্যই পাতায় পাতায় কী কী রয়েছে সেগুলো নিয়েও রয়েছে। উপন্যাস রয়েছে, গল্প রয়েছে, ভ্রমণ কাহিনী রয়েছে, প্রবন্ধ রয়েছে এবং তার সাথে ছড়া গল্প এগুলোও রয়েছে। তো বেশ একটা ভালো পত্রিকা। এবং তার সাথে জানায় যে একটা ছড়া আমারও সিলেক্ট হয়েছে। আমি ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের পাণ্ডব গোয়েন্দার উপর একটা ছড়া দিয়েছিলাম, তো দেখছি নামটা রয়েছে। তো অবশ্যই এটাকে পিডিএফ আকারে সকলেই পড়তে পারবেন এবং যখন প্রকাশ হবে আমি সকলের সামনে তুলে ধরবো। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এরপরে আসছে লেখা নেওয়ার নিয়ে। তো অনেকেই লেখা দিতে চান শারদীয় পত্রিকাতে। তো এইরকমই একটি লেখার দেওয়ার সুযোগ রয়েছে। পূর্বকিরণ শারদ 1430-এ অনধিক 24 লাইনের মধ্যে কবিতা দিতে পারেন, অনুগল্প দিতে পারেন, রং তুলি, বিভিন্ন ড্রয়িং ইত্যাদি, এবং লেখা পাঠান এই যে নাম্বারটা রয়েছে হোয়াটসঅ্যাপের বা ইমেলেও পাঠাতে পারেন। এবং তারপরে কিন্তু 30শে সেপ্টেম্বর লাস্ট ডেট। আর তার সাথে জানাই যে লেখিকা বা লেখক একটিমাত্র বিভাগেই লেখা পাঠাতে পারবেন। আর ওনারা সৌজন্য সংখ্যা দিতে অপারগ। আপনাদেরকে একটা পারচেস করে নিতে হবে যদি চান। আর তবে মানে লেখার সাথে মানে সৌজন্য সংখ্যা বা অর্থ বিনিময়ের কোনো রকম সম্পর্ক নেই। জেনুইনলি লেখা যদি ভালো হয় তবেই তারা নেন। আমি গত বছর লেখা দিয়েছিলাম এবং ওনাদের ব্যবহার, ওনাদের বই সবটাই কিন্তু খুব সুন্দর হয় এবং মানপত্র ইত্যাদি সব কিছুই খুব ভালো কোয়ালিটিরই থাকে। এই বিষয়ে আমার কোনো রকমভাবেই অভিযোগ নেই, কারণ আমি খুব ভালো ব্যবহারই পেয়েছি ওনাদের কাছ থেকে। আপনারা দিতেই পারেন লেখা। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এর পরের আপডেটটা আসছে একটা প্রচ্ছদ নিয়ে। তো ছোটদের যে কলরব বলে একটা শারদীয় সংখ্যা রয়েছে তার প্রচ্ছদ প্রকাশ হয়েছে। ভীষণ সাহসী একটা প্রচ্ছদ এবং খুব সুন্দরভাবে ব্যাপারটাকে তুলে ধরা হয়েছে। বর্তমানে যে শিক্ষাক্ষেত্রে বা বিভিন্ন সরকারি চাকরির ক্ষেত্রে দুর্নীতিগুলো আসছে, তো সেই জায়গা থেকে এখানে সেই ব্যাপারটাকে তুলে ধরা হচ্ছে প্রচ্ছদের মাধ্যমে। এমনই একটা প্রচ্ছদ যা আমাদেরকে ভাবায়, যা আমাদেরকে বর্তমান পরিস্থিতি নিয়ে ভাবতে বাধ্য করে বলা বাহুল্য, এবং খুব সুন্দরভাবে ব্যাপারটাকে তুলে ধরাও হয়েছে। তো অবশ্যই এই ধরনের পত্রিকা আরও প্রকাশক, আরও মানুষের মনে এই বিষয়গুলোকে নিয়ে চিন্তা ভাবনা জাগিয়ে তুলুক পত্রিকারা। অবশ্যই সেটা সমাজের পক্ষে কল্যাণকর হবে। ছোটদের কলরবের সূচিপত্র হাতে পেলে অবশ্যই আপনাদের সামনে শেয়ার করব। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে।
তো এই ছিল আজকের আপডেট। তার সাথে জানাই বর্তমান পত্রিকার সূচিপত্র নিয়ে আলোচনা করেছি, আবার খুশির হওয়া পত্রিকাটির ফুল রিভিউ তুলে ধরেছি। আনন্দকরণ পূজাবার্ষিকীও ফুল রিভিউ চ্যানেলে রয়েছে। কিশোর ভারতী শারদীয় পত্রিকার সম্পূর্ণ সূচি নিয়ে আলোচনা করেছি। অন্তরীপ শারদীয়ার সম্পূর্ণ সূচি নিয়ে আলোচনা রয়েছে চ্যানেলে। আমপাতা জামপাতার ফুল রিভিউ রয়েছে, ভূতভূতমেরও রয়েছে। তো কাজেই বেশ অনেক কিছু ভালো ভালো ভিডিও রয়েছে চ্যানেলে, অবশ্যই দেখবেন ভিডিওগুলো। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।